وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن هدى الله هو الهدى ومن يتوكل على الله فهو حسبه وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया बलगल औला बिकमालिही कशफा दुजा बिजमाली हसनत जमीअ सालिही सल्लु अलैहि व आलिहि সবাই বলেন বালাগাল আলা मोहब्बतेर आवाजे जोरे जोरे बोलें काशाफात तुजा बिजमाली हसनत जमीअ सालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहर डाके बांदाय अल्लाह बोले डाक ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ কথা বলেন ঠিক না বেঠি বলেন আল্লাহর ডাকে বান্দায় আল্লাহ বলে ডাক বালাগাল্লাহু বিকামালিহি কাশাফা দুজা বিজামালি হাসনাত জামিআ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওরে যখন তুমি ছোট ছিলে তা ছিল না মুখে তরল খাবার আল্লাহ দিলেন মা জননীর বুকে রে ভাই মা জননীর বুকে ওরে যখন তোমার কেউ ছিল না তখন ছিল আল্লাহ এখন তোমার সব হয়েছেন বড় হয়েছেন উনি রে ভাই বড় হয়েছেন উনি বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাত তুজা বিজামালি হাসনাত জামিআ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে জান্নাতের বাগানের জন্য কবুল মঞ্জুর করেছেন সেজন্য সবাই শুকরিয়া আদায় করি সবাই করি আলহামদুলিল্লাহ
পর্দার অন্তরালে অবস্থানরত আমার যে সমস্ত মা বোনেরা শুনেছেন আওয়াজ, আপনারাও আমাদের আওয়াজের সাথে আওয়াজ মিলিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনের মধ্যে একখানা আয়াত আছে, আয়াতের মধ্যে লেখা হলো কুল ইন্নাল হুদা হুদাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল হুদা হুদাল্লাহ, আল্লাহ তাআলার হেদায়েতই হলো প্রকৃত হেদায়েত। হেদায়েত শব্দের অনেকগুলো অর্থ আছে। হেদায়েত শব্দের অর্থ পথ, হেদায়েত শব্দের অর্থ রাস্তা, হেদায়েত শব্দের অর্থ ঈমান, হেদায়েত শব্দের অর্থ জান্নাত, হেদায়েত শব্দের অর্থ সিরাতাল মুস্তাকিম, হেদায়েত শব্দের অর্থ ইসলাম। তো যদি আমি আপনি প্রকৃত হেদায়েত, আল্লাহর হেদায়েত পেয়ে যাই, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হেদায়েত করে, ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলা বলেন এই বান্দার পৃথিবীতে আর কোনো কিছুর মুখাপেক্ষী হওয়া লাগে না, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। বাংলাতে একটা কথা আছে, বাস কোরআনের শুরুতে আছে বা, কোরআনের শেষে একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে আছে সিন। তো বাসিন মিলায়া বাস অর্থ হলো কাফি, যথেষ্ট। তো আমার আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, তাহলে সারা পৃথিবী আমার আপনার হয়ে যাবে। আইনামা হুয়া মাআকুম আইনামা কুনতুম, আপনি যেখানেই থাকেন সেখানে আমার আল্লাহ আছে। আমার বাবারা ভাইরা বিরক্ত হচ্ছেন, বেজার হচ্ছেন? সবাই একটু হাতগুলো উঁচু করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাত নামা। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলের হাদিস হলো মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অথবা শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা বছর রোজা রাখলে যে সওয়াব হইতো, আল্লাহ এই 6টা নফল রোজার দ্বারা আল্লাহ পাক সমস্ত দিনগুলো রোজা হিসাবে গণ্য করেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার জান্নাতের জন্য আল্লাহ এত এত রাস্তা খুলে রাখছেন। আল্লাহ কোরআনের একখানা আয়াতের মধ্যে বলেন আল্লাহ যে জান্নাতের জন্য কত আয়াত রেখেছেন, কত পথ যে রেখেছেন। আমার বন্ধুগণ, রমজানের 6 রোজা রাখলে আল্লাহ সারা বছর রোজার সওয়াব দেন। এশারের নামাজ জামাতে পড়া, ফজরের নামাজ জামাতে পড়লে মাঝখানে যত ক্ষণ ঘুমাইছেন, যত সময় কাটাইছেন, সবগুলো আল্লাহ নেকের পাল্লায় ওজন করে। বুঝেন আমরা পূর্ণ বিরম্ভ। আল্লাহ বলেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا الله أكبر وإن الله لمع المحسنين সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। বলেন খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে শান্তির ঠিকানা। বলেন তবেই পাবে শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই রমজান মাসের 6 রোজার কেমন ফজিলত, আল্লাহ যে পথগুলো রেখেছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যেই ব্যক্তি আমার ক্ষেত্রে চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকে একটা না দুইটা না, তার যত পথ আছে সব পথ আমি সুগম করে দিই। আল্লাহু আকবার। মানে
সবাই আমার দিক তাকান। এই রমজানের 6টা রোজা বোঝার জন্য, রমজানের 6 রোজার কেমন ফজিলত সেটা বোঝার জন্য আমি কোরআনের একখানা আয়াত বলেছি। আমার বন্ধুগণ, রমজানের 6 রোজার ব্যাপারে একটা কিতাবের মধ্যে আসছে। এই কিতাবের লেখক হলো আল্লাহর ওলি। উনি বলেন, এক ব্যক্তির কবরের পাশে এক ব্যক্তি বসা, এক ব্যক্তি নামাজ পড়ে, ইবাদত করে। ধরেন আমি এখানে বসা আছি, আমার পাশে যদি একজন আসে প্রতিদিন সালাম দিয়ে আমার জায়গা, তো এরকম ভাবে একদিন ওই লোকের কাছে আসছে, 2 দিন আসছে, 3 দিন আসছে, একের পর এক যখন আসছে, প্রতিদিন এসে সালাম কালাম দিয়া জায়গা, তাহলে বলেন তো, যেই ব্যক্তিটা আপনাকে প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়, সালাম দেয়, ভালোবাসা করে, তাহলে তার প্রতি আপনার টানটা অনেক থাকবে না? তো ওই ব্যক্তিও তেমন। একদিন হঠাৎ করে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আজকে এই লোক কই? আমার তো এই লোক প্রতিদিন সালাম কালাম দেয়, আজকে তো এই ব্যক্তি নাই, তাহলে উনি কই গেল? কিছুক্ষণের মধ্যে নজর করে দেখে তার কাছে এক ব্যক্তি আইসা বলে, ভাইজান, তোমার এই যেই ব্যক্তিটা সালাম দিত, আজকে তিনি বাড়ির মধ্যে মুমূর্ষ অবস্থায় রয়েছে, উপরটানের মধ্যে রয়েছে, তিনি যে কোনো সময় মারা যাইতে পারে, তবে তার একটা শেষ ইচ্ছা হলো তোমার সাথে জানি কয়েকটা কথা বলবে। আমার ভাই না, ও আল্লাহর ওলি, কিতাবের মধ্যে কথাটা এমন ভাবে লিখেছেন, এই ব্যক্তিটা কথাটা শোনার পর আর দেরি করলেন না, কিছুক্ষণের মধ্যেই বাড়ির মধ্যে চলে গেল। ডাক দিয়ে বলে, ভাইজান, এতদিন পর্যন্ত সুস্থ ছিলেন, আমারে আইসা সালাম দিতেন, আমারে আইসা মুসাফা করতেন, আজকে আপনি কেমন যেন বাড়ির মধ্যে পইরা রয়েছেন, জানি না আপনার মন কি বলে, আপনার কেমন ভাবে ভালো লাগে। ওই ব্যক্তি কিছু কিছু আওয়াজ দিয়ে বলে, ভাই, আমি দুনিয়ার মায়া ছাড়বো, তবে তার আগে তোমার কাছে আমার কিছু ওসিয়ত। মানুষ মরার আগে যেমন ভাবে ওসিয়ত করে, তিনি একের পর এক ওসিয়ত করলো। 1 নাম্বার ওসিয়ত, আমি যদি মারা যাই, তুমি নিজে আমার শরীরটা দাফন, আমার শরীরটাকে গোসল করাইয়া দিবা। আমার বন্ধু, 1 নাম্বার ওদা শেষ, 1 নাম্বার ওসিয়ত শেষ। 2 নাম্বার, আমার দাফন করাইবা। 3 নাম্বার, দাফন কাফন করানোর পর রাত্রিবেলা কবরের পাশে বইসা থাকবা। মূল কান্নে কি যদি আমাকে প্রশ্ন করে, 3টা প্রশ্নের মধ্যে, আমার রব্বুকা মা দীনুকা, মান হাযাল্লাযী রাজুলুন মান হাযাল্লাযী বুইসা ফীহি, এমন আল্লাহর রাসূলের ছবিটা পর্যন্ত দেখায় বলবেন, দেখো তো এই ব্যক্তিটাকে চিনো কিনা, যাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। আমার বন্ধু, ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাইজান, গোসল করাইবা, কাফন দাফন করাইবা, তারপরে আমার শেষ দিও না। তুমি আমার কবরের পাশে বসবা, আমি যদি 3 প্রশ্নের জবাব দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পারি, আমার 3 প্রশ্নের জবাব তুমি দিয়া দিবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, তিনি কবরের পাশে তেমন ভাবে ওয়াদা রক্ষার জন্য বসলেন। কিছুক্ষণ পর তিনি দেখেন কবরের থেকে কোনো আওয়াজ আসে না। কবর থেকে আওয়াজ আসবে না, এটাই স্বাভাবিক। কিন্তু রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, মানুষ যখন দাফন করাইয়া একটু দূরে চলে আসবে, আতাহু মালাকান, 2 জন ফেরেশতা আসবে। আসার পর জিজ্ঞাসা করবে, 3টা প্রশ্ন করবে, একটু হাতটাকে উঠাইয়া মৃত ব্যক্তির লাশ নামানোর সময় দেখবেন মুখটা খুলে দেয়। আমার বন্ধুরে লাশটা উঠাইয়া দুনিয়ার ময়দানে যেমন ভাবে রূহ ছিল তেমন ভাবে রূহ দিবেন। রূহ দেওয়ার পর এইভাবে উঠাইয়া 3টা প্রশ্ন করবেন। আরেকটা কিতাবের মধ্যে আসছে, ওই সময় আল্লাহর যত আযাবের ফেরেশতারা আছে সবাই মুখ করে থাকে, কখন জানি আযাব হয়। কিন্তু ওই ব্যক্তির কবরের পাশে যখন দাঁড়ায়, হঠাৎ করে একজন আওয়াজ দিয়ে বলে, ভাই, তুমি আর এইখানে বইসো না, যাও যাও যাও, তুমি বাড়িতে চলে যাও। আমার বন্ধুরে ডাক দিয়ে বলে, কেন আমি বাড়িতে যাইবো? বলে, ভাই, তোমার এখানে কোনো কাজ নাই? কিছুক্ষণ পর ডাক দিয়ে বলেন, মান আনতুম, তোমরা কারা? তোমাদের তো ছবি দেখি না। হঠাৎ চিন্তা করলেন হয়তো এগুলো শয়তান। কিছুক্ষণ পরে দেখেন না, শয়তান না। আমার বন্ধুরে আল্লাহর কুদরতের ফেরেশতা আওয়াজ দিয়ে বলে, ভাই,
তুমি বাড়িতে চলে যাও। আজকে তার কবরের আযাব, তার কবরের আযাবের ব্যাপারে টেনশন নাই। তার কবরের যে 3টা প্রশ্ন হইবে, আজকে 3 প্রশ্নের জবাব দিয়া দিছি আমরা। বলে তোমরা কারা? বলে আমরা হইলাম রমজানের পরে যে 6টা রোজা রাখতো, ওই রমজানের পরে শাওয়াল মাসের 6টা নফল রোজা। সুবহানাল্লাহ বলেন। রমজানের পরে শাওয়াল মাসের 6টা রোজা। আমার বন্ধুগণ, মসজিদের সর্বপ্রথম কাজ করবেন একটা, এই ব্যাটারি কিনবেন, নাতে তো এই যে বয়ান মাইক সারা করা লাগে। এখন এই বয়ানটা যদি এখন কারেন্ট আসে আবার করতে হইব, মানুষ তো শুনে নাই। আমার বন্ধুগণ, এইভাবে একদিন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। দেখেন, গত সপ্তাহ আমি যে সময় বাড়ি থেকে আসি, আমার মা কিন্তু জীবিত। আমি গত সপ্তাহ 9টা 10টার সময় যখন বাড়ি থেকে রওনা দিয়েছি, ওই সময় আমার মা জীবিত। তো গলার মধ্যে একটা পাইপ লাগানো ছিল, আপনারা সবাই জানেন। বাইরে আমার সবাই শুনেন। তো আমি যখন গত সপ্তাহ বাড়িতে আসি, বাড়ি থেকে শুক্রবারে আসি, ওই সময় আমার মা জীবিত। তো আমার মা তাদের সবাই রে মানে রাগ করতেছে, কেলিকা খানা দেরি করতেছে রান্না। তো আমার বোনের বাসা থেকে যে খাওন আইনা দিছে, উনি না খায় আমার প্লেটে ডাইলা দিছে। তো আমি শুক্রবারে আসার সময় আমি বলছিলাম, মা তোমার তো শরীরটা অনেক দুর্বল, তোমার যে এই যে গলার যে টিউমার দিন দিন বড় হচ্ছে, তুমি কিভাবে কি করবা? এই যে পড়ছে ধরা ক্যান্সার, তুমি কেমনে বাঁচবা? তো আমার মা কইছে, বাবা আমি অনেক দিন বাঁচব। তো আমার বোনেরা সবাই মারে আবদার করছে যে, মা আপনার ছেলে এখন একটা পর্যায়ে যাক, আপনার ছেলের বিয়ে শাদী করাইয়া দেই। এখন আপনি মরে গেলে কে খাওয়াইবে? এখন আমরা বোনেরা খাওয়াইতেছি, পরে কি খাওয়াইতে পারবো? আমার মা খালি আঙ্গুলে ইশারা দিয়া বলছে, মানে আরো 5 বছর, 5 বছর হইলে আমার পড়া কমপ্লিট। কিন্তু মা দুনিয়াদারির কোনো চিন্তা করে নাই। মা চিন্তা করে নাই যে ছেলের বউ দেখে যেতে হবে। আমার মা চিন্তা করছে যে ছেলে পড়াশোনা করুক। আমার বন্ধুগণ, যখন শুক্রবারে আসছি, যাওয়ার পরে বাড়িতে আমার মোবাইল যখন বাড়িতে রাখতাম, আমার মা মোবাইল চাইতো, দেও মোবাইলটা দেও। ওই যে আমার বয়ান শুনতো দেখা দেখা আর কামতো। তো গত সপ্তাহ আমার বাগনি, আমার বোন বলতেছে যে, মা এত বয়ান শোনার লাগে আপনি? তখন আমার মা চোখের পানি ছাড়তো আর দেখা দেখা বয়ান শুনতো। তো শনিবারে যখন আমি সকালে আমাদের মাদ্রাসা উদ্বোধন হবে, আমি শনিবারে আসছি, আমার তো থাকা লাগে। আমি আসছি, আসার পরে সকালে ফজরের নামাজ পড়ে গোসল করছি। অন্যদিন তো ওই যে খাওয়া দাওয়ার কথা আমার জিজ্ঞাসা করে, কিন্তু ওই দিন আর খাওয়া দাওয়ার কিছু জিজ্ঞাসা করে না আমার। আমি কইছি, মা জায়গা আপনি থাকেন, আমি তো আসমই। বিকালবেলা আমার আব্বা যখন বাড়িতে গেছে, আব্বারে বিকালবেলা রাস্তা হাইটা আগায় দিছে, মানে পুরা এলাকা দেখছে কইরা। মরার আগে কয়েকটা সুরত আছে, সেই সুরত আমি তো বুঝি নাই, কারণ আমি আমার আপন জন কেউ কে মরতে দেখি নাই। পরে রাত্রে যখন আমি গয়েশপুর বাজারে, তখন আমার মোবাইলে কল আসছে। আমার মোবাইলে কল দিয়া বলতেছে যে গলার যে পাইপ খুলছে, পাইপ তো আর লাগান জানা। তখন তো আমি মানে পাগলের মতো হয়ে গেছি। ব্রিজ পর্যন্ত আইছি, ফুলের মধ্যে আবার কল আইছে যে পাইপ তো লাগে না। আমরা রিজার্ভ গাড়ি লয়ে গেছি, আমার সাথে হুজুর ছিল। হুজুরে বলছে যে, মা যদি বাচ্চা থাকে আপনি আগায় দিয়া যাবো। অর্ধেক রাস্তায় গেছি, পরে গেছে গা, পাইপ আর লাগছেই না। কানা আর খুঁজাই পাইছে না গেল। আমি বাড়িতে গিয়ে যে কত জাতাজাতি করলাম, ফাইভ ফাইভ যে কত জাতাজাতি করলাম, আমি মরার রক্ত যে কত পড়া পড়ছে, তারপরে ফাইভ আর লাগে না। তাহলে দেখেন, দুনিয়া কিছুই না। আপনার এইভাবে হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যায়। আজকের বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে। গত সপ্তাহের বয়ান গত সপ্তাহের বয়ান আমার মার জীবনের শেষ বয়ান ছিল। গত সপ্তাহে আমি বয়ান করছি, আমার জীবনের শেষ বয়ান ছিল। আমার বন্ধুগণ, বাহিরের লোকজন বয়ানটা শুনতে পারে না, এই জন্য আবার রিপিট করে। আপনারা কি বিরক্ত হবেন? আমার বন্ধুগণ, সবাই খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল। সবাই খেয়াল করেন, আমার দিক তাকান, চুপচাপ বসেন।
আল্লাহর রাসূল বলেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো, রোজা রাখার পর সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টা নফল রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, কেমন যেন সে সারা বছর রোজা রাখলে যে সওয়াব হইতো, আল্লাহ এই নফলের দ্বারা তার সমতুল সওয়াব দিয়া দিত। আমার বন্ধুগণ, এই কথা বোঝানোর জন্য আল্লাহর ওলির একখানা কিতাব আমাদের কওমি নাসাবের মধ্যে পড়ানো হয়। সেই কিতাবের মধ্যে বর্ণনা আসছে, একজন লোক, খুব খেয়াল করেন, আমার দিক তাকান সবাই, আল্লাহর একজন ওলি মানুষ মসজিদের মধ্যে বসা নামাজ পড়ে। প্রতিদিন একটা লোক তার পাশে আইসা সালাম দেয়, ভালো মোরা জিগায়, এইগুলা কইরা উনি বাড়িতে যায়। কিছুদিন পর নজর করে দেখে এই ব্যক্তি তার আসে না। হঠাৎ করে কে যেন তাকে আইসা বলল, ও ভাইজান, তোমার যে আদর করতো, যে তোমার মহব্বত করতো, সে তো আজকে উপর টানের মধ্যে রয়েছে, মুমূর্ষু অবস্থায় রয়েছে, সে তো মারা যাবে, তুমি তার কাছে যাও। আমার বন্ধুগণ, তার কাছে যখন গেল, যাওয়ার পর মৃত ব্যক্তির কয়েকটা ওসিয়ত থাকে না, বাবারা ভাইরা সবাই খেয়াল করে, ওসিয়ত থাকে না? 1 নাম্বার ওসিয়ত করে, আমি যদি মারা যাই, তুমি আমার লাশটাকে দাফন করবা, আমার গোসল, 1 নাম্বার ওসিয়ত তুমি আমাকে গোসল করাই। 2 নাম্বার ওসিয়ত, তুমি আমার লাশটাকে কাফন দাফন করাইবা। 3 নাম্বার ওসিয়ত, আমি মারা যাওয়ার পরে তুমি আমার কবরের পাশে সারা রাত বসবা, মুলকান নেকি যখন প্রশ্ন করে, আমার প্রশ্নের জবাব আমি দিতে না পারলে তুমি দিয়া দিবা। আল্লাহু আকবার বলেন, একবার বলেন। কিন্তু মৃত ব্যক্তির প্রশ্নের জবাব কি দুনিয়ার কোন মানুষ শুনে? বলেন। মুলকান নেকি যে আসে, হাদিসের মধ্যে আসছে, আতাহু মালাকানে আসমাদানে, কালো বড় চক্ষু বিশিষ্ট 2জন ফেরেশতা আয়েশা কষ্ট করবে। মানে মানুষ যখন একটু দূরে চলে যায়, প্রথমে আসবেন 2জন ফেরেশতা আয়েশা, মৃত্যু ব্যক্তিকে দেখেন না, মরার পরে মুখটা খুইলা দে, বাঁধাটা খুইলা দে, এটা উঠাইবেন, উঠায় কষ্ট করবেন, মার রক্তটা, মানে দুনিয়ার মতনই তাকে ওইখানে জীবন দিবেন। মা দিনুকা, তোমার দিন কি? মান হাযাল্লাযী রাজুলুন বুইসা ফি, এই ব্যক্তিটাকে যাকে দুনিয়ায় পাঠানো হয়েছে, ছবিটা এইভাবে দেখায়া বলবেন, ওই সময় যদি আমি জবাব দিতে না পারি, আমার কষ্টের জবাব তুমি দিয়া দিবা। আমার ভাইরা, এই ব্যক্তিটা এই কথা বলতে বলতে মুহূর্তের মধ্যে মারা গেল। 1 নাম্বার গোসল করাইল, কিছুক্ষণ পর বাবার ভাইরা লাশটাকে দাফন কাফন করাইল, কবরের পাশে দাঁড়াইল, সারাটা রাত কবরের পাশে বইসা গেল। হঠাৎ করে একজন লোক ডাক দিয়ে বলে, ও ভাই, তোমার কবরের সামনে আর কোনো কাজ নাই, যাও যাও যাও, তুমি বাড়ির মধ্যে চলে যাও। আমার বাবার ভাইরা, ওই আল্লাহ ওই ব্যক্তিটা চিন্তা করলেন, হয়তো এটা হলো শয়তান। এর কারণ হইল, শয়তান হয়তো আমার ওয়াদাটা ভঙ্গ করার জন্য আমাকে এমন বুদ্ধি দেয়। কিন্তু না না না, আমার ভাইজান না, কিছুক্ষণ পরে আবার ডাক দেবে, ও আল্লাহর ওলি, তুমি কি জন্য এখানে বসছো? তোমার তো কোনো কাজ নাই। আল্লাহর ফেরেশতারা ডাক দেবে, ও ভাই, যাও যাও যাও, বাড়ির মধ্যে চলে যাও, তুমি বাড়ির মধ্যে গিয়া তুমি ঘুমায়া থাকো। ডাক দেয়া বললেন, মানা তোমরা কারা? তোমরা কে? ডাক দেয়া বলে, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিছি। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ও ভাই, তোমরা কারা? তোমাদের চেহারা তো আমি দেখি না, তোমরা কারা? তখন আওয়াজ দিয়া বলে, ও আল্লাহর ওলি, দুনিয়ার চক্ষু দ্বারা আমাদেরকে দেখা সম্ভব না, আমরা তো হইলাম তারা, রমজানের পরে যে শাওয়াল মাস আছে, শাওয়ালের 6টা রোজা হইলাম আমরা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মুহাব্বতের আওয়াজে জবান খুলে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আমি জীবনে একবার মরি, মদিনায় যাব। আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলেন আমিন।
আমি জীবনে একবার মালিক মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। ওরে দেখলে সবই পাবি, দেখলে সবই পাবি। কাঁদবে বাসি নিরালাই, আমার দিনের নবী যেই দেশেতে ঘুমাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন বাবারা ভাইরা বলেন, আমি কোন বা পথে মদিনাতে যাই। সবাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বাবতে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে। উম্মতেরা দুরূদ পড়লে, উম্মতেরা দুরূদ পড়লে, ফেরেশতার জিম্মাদারিতে নবীর কাছে পৌঁছে দেয়। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মুহাম্মদের আওয়াজে জবান খুলে লা ইলাহা। আমার ভাইরা, পশ্চিম সোনার এলাকার ভাইরা, আজকের বয়ান কার জীবনের শেষ বয়ান যেন হয়ে যায়। হে বন্ধু, গত সপ্তাহ আমার বয়ান আমার মার জীবনের শেষ বয়ান হয়েছে রে বাবা। বাড়িতে যাওয়ার পর আমার মা আমার বন্ধুদেরকে ডাক দিয়ে বলে, দে 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 মোবাইলটা হাতে দে। আমার মা তো মোবাইল বুঝে না, আমার বোন আমার ওয়াজটা বার কইরা মায়ের সামনে দেয়। মা চোখের পানি গুলো ছেড়ে আর কান্দে, আল্লাহ তুমি আমার হায়াত দিও, আমার ছেলের যেন ভালো একটা কিছু কইরা থয়ে যাইতে পারে। আমার বোনের যে কত রিকোয়েস্ট করছে, মা আপনি দেখুন মরে যাইবেন, আপনার ছেলেকে দেখে একটা বিবাহ যদি করে তারপর যাই দেয়। আমার মা বলেন না, আমার ছেলের এখনো বয়স হয় নাই, আমার ছেলের উপরে সংসারের চাপ দেওয়া যাবে না। আমার মা কথা বলতে পারতো না, খালি আঙ্গুল দিয়ে এভাবে দেখা যাইতো। আমার বন্ধু আমার চোখে এখনো পয়সা রয়েছে। আমার মা বুঝাইতো আমার পুত আর 5 বছর পড়াশোনা করবে, তারপরে আমার পুত্রের একটা পরিচয় নিব। হে বন্ধু, ও এলাকার মা বোনেরা, আপনি করে নেন আজকের বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান। কার জন্য জানি না জঙ্গল পাশ ছেড়ে হয়েছে, কার জন্য জানি নে কবরের মাটি পাইনা হয়েছে, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রয়েছে। আমার বন্ধুরে খেয়াল করবেন, দিলের কান লাগায় কথাটা শুনবেন। গত সপ্তাহ বাড়ির বয়ানে আসার আগে আমার মা নিজের হাতে আমার খাওয়াই দিছে। আজকে মা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে। হে বন্ধু, আমার মা যদি জীবিত থাকতো, আমি আজকেও কবরের পাশে দাঁড়াইয়া প্রতিদিন ফজরের নামাজ পড়ে আইসা কোরআনটা হাতে নিয়া সূরা ইয়াসিন পড়ে প্রতিদিন এক পারা কইরা কোরআন পাঠ করে মায়ের কবরের সামনে। দুনিয়ার কিছুই আপনার সাথে যাইবে না, মরার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টি আমল যাই থাকে, সেই 3টি আমলের কথা বলে বয়ান শেষ করব। বিরক্ত হচ্ছেন নাকি? 1 নাম্বার, মৃত ব্যক্তির নামে সদকাতুল জারিয়া জারি থাকবে। 1 নাম্বার নামটা বলেন সবাই, সবাই বলেন সদকাতুল জারিয়া। সদকাতুল জারিয়া হইলে এমন আমল, আপনি যদি মসজিদের মধ্যে একটা ইট দেন করেন, এই ইটটা কিন্তু কিয়ামত পর্যন্তই থাকবে। যতদিন এই ইট থাকবে, আমার আল্লাহ প্রতিদিন প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ মৃত ব্যক্তির আমল নামায় সব পৌঁছায়া দিবে। 2 নাম্বার হইল, সন্তান যদি মানুষ করে, সন্তানকে যদি নেককার বানায়, সন্তানকে যদি আলেম বানায়,
এই সন্তান যদি মার কবরের পাশে দাঁড়ায়, আমার বন্ধুরে আল্লাহর কাছে কোনো ফেরেশতা লাগে না, সরাসরি আমার আল্লাহ আরশ আজিমে কবুল করে নেয়। 3 নাম্বার এমন এলেন, ধরেন আমি আজকে আপনার একটা অক্ষর শিখাইলাম, আপনি আরেকজনকে শিখাইলেন, এইভাবে ধারাবাহিকতা চলতেই থাকলো। আমার বন্ধুরে এই 3টা আমল কিয়ামত পর্যন্ত মৃত ব্যক্তির আমল নামায় যায়। আমার বন্ধু এক ফোঁটা চোখের পানি দেখেন, ইমানের বয়ান শুরু করে কিনারে ভাই। আমার বন্ধুরে গত সপ্তাহে এমন সময় আমি একজন আদরের মায়ের সন্তান, জীবিত মায়ের সন্তান ছিলাম, কিন্তু আজকে যে তোমার একটা দিন, আজকে থেকে তো আমি হয়ে গেলাম মায়ের একজন এতিম সন্তান। আমার ভাই দেখেন তো এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা, কি হবে আপনার জীবনের। আমি তারাবি পড়াইয়া মায়ের কাছে আইনা যখন টাকাটা দিছি, কত খুশি হয়েছে। আমার মা রাইখা দিছে, আমার মা মেডিকেলে যাবে, শনিবারে মারা গেছে, আমার মা নিয়ত ছিল সোমবারে মেডিকেলে যাবে, অথচ গলার ভিতরে যে ক্যান্সার হয়েছে মাকে তো বলি নাই যে মা আপনার ক্যান্সার হয়েছে, মারা যাইবে। আমার মার গলায় একটা টিউমার ছিল, টিউমার আর শ্বাস নালী একত্র হওয়ার কারণে গলা কাইটা শ্বাস বার করা লাগছে। আমার বন্ধুগণ কত আশা যে ছিল, কত কিছু যে ছিল। একদিন রাত পেরা মা নিজের আন্দাজ গেছে, পরে ধোয়া যে গলার ভিতরে আসছে, ওই দিন মরে যাওয়া অবস্থা হয়েছিল। তো কত আশা ছিল রমজানে আমার মা আমার আলেম বানাইবে, আমার দেখা যাবে, কিন্তু আজ তো সেই ভাগ্য হলো না। গত শুক্রবারে আমার হাতে দেখা কাইন্দা দিয়েছে, বাবা আমি মরে গেলে তোমারে কে দেখবো। শনিবারেও যখন আমি আসছি, শনিবারে আমাদের মাদ্রাসা উদ্বোধন, তো এই উদ্বোধনের দিন আমি সকালবেলা গোসল করে মার হাতটা ধইরা বইলাইছি, মা আমার জন্য দোয়া কইরে। আমি বিকালে যখন বাজারে, ওই সময় আমার কাছে কল আইছে, গলার ফাইট তো লাগাইতে পারে না। আমি রিজার্ভ গাড়ি নিছি, হুজুরকে বলছি আসেন চলে যাই, যদি বাঁচা থাকে আপনাদের দিয়া যাইব। কিন্তু দেখেন আল্লাহর কি কারিশমা, অর্ধেক রাস্তায় যাওয়ার পরে খবর এসে মারা গেছে। কিন্তু আমি তো জীবনে কোনোদিন আপন মানুষ মরতে দেখি নাই। আমার বয়স কত হয়েছে, বাড়িতে গিয়ে হুজুর ভাই কত চাপা চাপলাম, কিন্তু পাইপার লাগাইতে পারলাম না। আমার বন্ধুগণ তো দেখেন, আমি কিছুদিন পর পরীক্ষা দিতে যাব, অথচ আমার মা আমার ফজরের আগে ওইটা রাইন্দা রাইন্দা দিত। কিন্তু এখন আমার নিজের মনে লাগবে এই দুনিয়াটা হলো আপনার আমার পরীক্ষা। অথচ কত কত পরিবারের মধ্যে দেখবেন কত মানুষ আছে, বাবা মা আছে, ছেলে ছেলের পথ ধরে রয়েছে, মেয়ে মেয়ের পথ ধরে ফেলেছে, কিন্তু মানে এমন মুরব্বী আছে যারা এখন দুনিয়াতে না থাকবে তার ছেলে ফেলের একটা কিছু করে খাইতে পারে না। কিন্তু আমার আমার বয়স কত হয়েছে, একটা চুলো ভাঙে নাই। আমি একজন এতিম হয়ে গেলাম, আমার এখনো পড়াশোনা শেষ হয় নাই, আমি এখনো পড়াশোনা অবস্থায় রয়েছি। আমার একজন বোন আছে, মানসিক পড়তে পড়তে তার মানসিক একটা ভারসাম্যহীন হয়ে গেছে। তাহলে তো সম্পূর্ণ আমার মার সাপোর্ট দেওয়া লাগতো। তাহলে নিজে মা গোসল করায় দিত, নিজে কত কিছু যে করতো। এখন সে এতিম, আমার বাবাও এতিম। তো দোয়া করবেন আল্লাহ যেন আমাদের পরিবারটাকে, আমার মার কবরকে জান্নাতি বানায় দেয়, আর আমাদের পুরা পরিবারকে আল্লাহ যেন আল্লাহ ভক্ত বানায় দেয়। সবাই বলেন আমিন। আমার ভাইয়ের হে বন্ধু, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, মাকে অবহেলা করবেন না, বাবাকে অবহেলা করবেন না। দুনিয়াদারি দরকার নাই, বিশাল বাড়ি ঘর বানানোর দরকার নাই। হে বন্ধু, আমার জীবনের কষ্টের আর একটা কথা বলি। আমাদের পড়াশোনা করানোর জন্য আমার মা বাবা কোন কষ্ট করে নাই। অর্ধেক বেলা আমার মা মাদ্রাসায় বইসা থাকতো, অর্ধেক বেলা আমার বাবা মাদ্রাসায় বইসা থাকতো। আমি তো একজন পাগলের মতো ছিলাম, পড়াশোনা করার মতো কোনো মানসিকতা ছিল না।
হে বন্ধু, কত জায়গায় যে আমার মা মারা থাকছে, আমার আব্বা শুরু থেকে বলছে আমার বোন যেখানে বলবে সেখানে তোমার মারা রাখবো, সেখানে ভরাইবো। হে বন্ধু, নতুন একটা বাড়ি করছে, বাড়ির মধ্যে কিন্তু প্লাস্টার কিছু করা হয় নাই, উপরে বালুর মধ্যে একটা ছট বিছাইয়া আমার নিয়ে তুলছি। এ বন্ধু, মা যেদিন মারা গেছে, আমি মার লাশটাকে সামনে নিয়ে সকলের কাছে ওয়াদা দিয়ে সকলের কাছে বলেছি, ভাই যান, আমার টাকা পয়সা যদি কোটি কোটি টাকা হয়, আমার জীবনে আমি কোনোদিন আর বাড়ি প্লাস্টার করব না, আমার জীবনে আর কোনোদিন দুনিয়ার উন্নতি করব না। মায়ের কবরের পাশে গিয়া প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআনটা হাতে নিয়া একটা পারা কোরআন যে পড়ি, আমার বন্ধুরে আমার মনে হয় আমার মা জীবিত হয়ে আছে। কিন্তু রে বন্ধু, যে মা এত কষ্ট করলো, আমারে পাড়া থাইকা থাইকা পড়ালেখা করাইছে, একটু আলেম বানাইছে, সেই মার কবরে শুয়াইয়া যদি আমি বিল্ডিং এর মধ্যে থাকি, আমি বিল্ডিং এর মধ্যে পাঁচতলায় থাকি, আমার মা আত্মা শান্তি পাইবে না, আমার মা গলায় কথা বলতে পারে না, তারপরে হাতটা দিয়ে দেখা গেছে 5 বছর। হে বন্ধু, জীবন দিয়া দিব, তারপরে আমার মার কথা পালন করবো, তারপরে আমি একটা পর্যায়ে যাব। আমার ভাই, আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিনের খাদেম বানায় দেয়। আপনাদের উপর ওয়াদা থাকবে, জীবনে আপনার 5 তলা 10 তলা বাড়ির দরকার নাই, আপনি মৃত্যুর জন্য তৈরি হয়ে যান। হে যুবক ভাইরা আমার, আজকে থেকে মৃত্যুর জন্য তৈরি হয়ে যান, দাড়িটা রেখে দেন, নামাজ ধরে ফেলেন। আমার মা রমজানের কিছুদিন আগে পুরোপুরি সুস্থ, আমার এই আরো 2-3 মাস আগে আমার মানে এত সুস্থ এত সুস্থ, হঠাৎ অসুস্থ হয়েছে আর মারা গেছে। একদিন আমার মা কাঁদছে আর বলছে, বাবা আমি তো মরেই যাব, তোমার কামাইতে খাইতে পারবো না, তবে আল্লাহ যেন মানে তোমার একটা পর্যায়ে নিয়ে নাও পর মরে, কিন্তু আর ভাগ্য হয় নাই। দেখবেন কি কোন সময় চলে যায়, আপনিও চলে যেতে পারেন। আজকে আপনি সুস্থ আছেন, আগামী সময় আপনি নাও পেতে পারেন। একটু আগে বলেছিলাম আজকের বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে, যেমন গত সপ্তাহের বয়ানটা ছিল আমার মার জীবনের শেষ বয়ান। আমি এখান থেকে যাওয়ার পর আমার মা মোবাইল ধরে আমার বয়ানটা শুনছে, আর কত কান্দা কাঁদছে, বলছে, রে বাবা, আমার দোয়ার বরকতে তুমি এই পর্যন্ত আসছো। অথচ আমি আপনাদের এখানে আসার পরে দেখেন তো, আমার মারে কোনোদিন আনতে পারছি? আসে নাই, অসুস্থতার কারণে পারে নাই। অথচ আমি যেই সময় থেকে তারাবি পড়াই, আমার মা, আমি মসজিদের মধ্যে দোয়া করতাম, বয়ান করতাম, আগে থেকে কত সুন্দর ছিল। আমার মা আমার বোনদেরকে খবরটা নিয়ে আইতো, আশেপাশের মানুষ করে খবরটা নিয়ে মসজিদের বারিন্দায়, মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার মোনাজাত শুরু। ওই দিন আমার একজন আপা কান্দা কান্দা আমার পাশে গিয়ে আমার জড়ায় ধরে বলে, আজকে থেকে তো তোমার আর কেউ আপন করবো না, আর তো কেউ মামুন বলে ডাক দিবে না। তো তুমি যে বয়ান করতা, গত বছর বয়ান করছো, কত জায়গায় গেলাম দিয়া, কত জায়গায় মানিক বইয়া যে বয়ান শুনছে, আর মানুষকে কইছে যে আমার পুতে বয়ান করে। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমার মার কবরের আযাব বন্ধ করে জান্নাতবাসী করে দেন। সবাই বলে আমিন। সবাই আমার মার জন্য খাস করে দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন মায়ের একজন আদর্শ সন্তান হয়ে আমি যেন আমার মা বাবার জান্নাতের উপায় হইতে পারি। সবাই বলেন আমিন। আর মানুষের মুখে শুধু একটাই ভাষা, এই মহিলার ভিতরে কোনো ভেজাল নাই। আমি যে কত জায়গায় মানুষের সাথে কত মানে ঝগড়া করছি, কিন্তু আমার মা একটা কান খাড়াই দিয়েছে যে আমি কোন সময় জানি কি করি। আর হাদিসের মধ্যে আসছে, যে মহিলা স্বামীর আগে মৃত্যুবরণ করে, যেই মহিলা তার স্বামীর আগে মৃত্যুবরণ করে, তার স্বামী যদি হাত তুলে বইলা দেয়, আল্লাহ আমার এই বিবিটা ছিল বালা, আমার এই বিবিটা উত্তম একজন মানুষ ছিল, আল্লাহ বললেন তার জন্য দ্বিতীয় আর কোন দোয়ার প্রয়োজন পড়ে না, সরাসরি আরশে আজিমে কবুল করেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার মা আমার শেষ পর্যন্ত দেখে যেতে পারেনি। যাক, আমার জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে সুখে শান্তিতে রাখে। আর আমার যে একটা বোন আছে মানসিক ভারসাম্যহীন, উনিও তো এখন ঝামেলায় পড়ে গেছে। আসলে সবই আল্লাহ তাআলার ফয়সালা, কুদরতের মুআমেলা। আল্লাহর কাছে শেষ দরখাস্ত, আল্লাহ যেন আমি যে সন্তান আনেন, এই উসিলায় আমার মার কবরের আযাব বন্ধ করে দিই। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
তারা সুন্নাত পড়েনি, কবলার জমা 4 রাকাত সুন্নাত পড়েনি।